বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম সন্ধ্যায় কিছু একটা নাস্তা বানাই। তা কি বানাবো, তা এখন ডাল বাটাও তো সম্ভব না, আর তাই ভাবলাম যে আলু দিয়েও একটু কিছু মানে চটপটা কোনো নাস্তা বানাই। এর জন্য সাথে সাথে আলু সিদ্ধ করে পেস্ট করে নিলাম। আর গরম গরম আলুতে পেস্ট করতে না সুবিধা আছে, ঝটপট মানে পেস্ট হয়ে যায়। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি। আমার বাসায় কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে বলে একটু ময়দা দিয়েছি। আলুটা মাখিয়ে রেখে তারপরে আমি পুরটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আমার ডিপে পুরটা ছিল চিকেন পুর, তাই ভাবলাম একটু নতুন করে যদি পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে যদি পুর দিয়ে একটু নতুন করে ভেজে নেওয়া যায়, তাহলে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর মনেই হবে না ডিপে ছিল এই পুর, একেবারে নতুনের মতো হয়ে যাবে। আগে জানতাম আলু দিয়ে শুধু আলুর চপই হয়, মাঝখানে ডিম দিলাম কিংবা কিমা দিয়ে। এখন কিন্তু যে ভিডিওগুলো দেখি আলু দিয়ে যে নাস্তা বানায়, আমি না সত্যিই অবাক হয়ে যাই, আলু দিয়ে যে এত ধরনের নাস্তা বানানো যায়। তোমরা চাইলে কিন্তু এই আলুর টিক্কাটা আরেকটু ছোট করে নিয়ে বানিয়ে ভেজে তারপরে কিন্তু মানে দই বড়ার মতো টক দই দিয়ে সুন্দর করে উপরে দিয়ে সার্ভ করতে পারো, কিংবা মেহমান আসলে কিন্তু তাদেরকে বসিয়ে ঝটপট করে বানিয়ে দিতে পারবে, এতটাই সহজ। আর এইখানে আমি আলুর টিক্কাটা একেবারে কম তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেল দেব না। এই আলুর টিক্কাটা কিন্তু কোনো ব্রেড ক্রামও ইউজ করিনি, খেতে কিন্তু অদ্ভুত মজা লেগেছিল, পুরো কাবাবের টেস্টটাই এসেছিল, মনে হয়নি যে আমি আলুর টিক্কা খাচ্ছি। আর এর উপরে যদি একটু সামান্য টক দই দেওয়া যেত না, মানে দই বড়ার মতো করে, তাহলে কিন্তু আরও মজা লাগতো। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখন আমার দুই ছেলে মজা করছিল। এই যে আমার বড় ছেলে ছোট ছেলেকে চকলেটের লোভ দেখাচ্ছে, এইগুলো সবসময় করে জানো। আমি না তোমাদেরকে কখনো এর ভিডিও করে দেখাই না, এই ভিডিও করে দেখালে তোমরা খুব মজা পেতে। আলু টিক্কা সাজানোর পরে ভাবলাম একটু উপরে গার্নিশ করে দিই মেয়োনেজ দিয়ে। মানে কোনো খাবার যদি উপরে একটু গার্নিশ করে বা সুন্দর করে যদি পরিবেশন করা হয়, তাহলে দেখবে খারাপ খাবারও কিন্তু সুন্দর লাগে, আর ভালো খাবারও যদি সুন্দর করে পরিবেশন না করো, তাহলে ভালো খাবারও কিন্তু তেমন ভালো লাগে না। আলু টিক্কার উপরে মেয়োনেজ দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। সবাই মিলে আমরা সন্ধ্যার সময় টিভি দেখলাম আর নাস্তা করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমরা আলু টিক্কায় এনজয় করছি, আর সেই সাথে টিভিও দেখছি। আজকে সুন্দর একটা সন্ধ্যায় সময় কাটালাম সবার সাথে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।